স্বর্গ থেকে নামছে এক পরী। এটা নেতার এরিয়া, নেতা যা বলে তাই চলে, নিয়ম নীতি। আর যদি কেউ নেতার বিরুদ্ধে যে কথা বলে তাহলে নেতা তাকে জানে মেরে দেয়। আর এটাই নেতার অলিখিত নিয়ম। এই ব্রাদার, নেতাকে হুমকি দিলে লাইনের সাথে তো দেখা হতেই হবে। যতক্ষণ জান না বেরোয় ততক্ষণ ওকে পিটা, ততক্ষণ আমি আরাম করে আসি। কাকে হুমকি দিস? তোর তো দেখে সাদা সিধা মনে হয়। এর মারবা কোথায়? এর তো মারার কোনো জায়গায় নাই। আরে মন্টু, যতক্ষণ জান না বের হয় ততক্ষণ ওরে পেটা। ভাই আর মারিস না, মারিস না, আমি নেতার কাছে তো ক্ষমা চাচ্ছি ভাই, মারিস না। আবার কথা বলে সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, অনলি শুধু ভাইলেন্ট। তোর কথার থেকে আমার মন্টুর থেকে আর বেশি জোরে চলে। ভাই ভাই মারিস না, মারিস না, আমার জান ভিক্ষা দে ভাই, ভিক্ষা দে। মন্টু কিরে, ভাইলেন্টের সময় সাইলেন্টের আওয়াজ হয় কই? ওরে মন্টু, আজ কি বার রে? লায়ন ভাই রবিবার। কেন কি হয়েছে? সেটা আগে বলবি না কেন আজকে কিছু হয়েছিল? আরে ভাই আপনার ফোন বাজছে, ধরেন। এই তো আমি রাস্তায় আসছি আসছি, ওয়েট করো ওয়েট করো। ওরে মন্টু, আজ রবিবার, তুই আমাকে বলবি না? রোজ রবিবারে তোর ভাবির সাথে আমার দেখা করতে হয়, তুই জানিস না? লায়ন ভাই আমার তো মনেই নাই, আই এম ভেরি ভেরি সরি। হয়েছে হয়েছে, এবার চল জলদি চল। লায়ন ভাই এটা কি করবো? মন্টু লাগা নিশানা, চালা বন্ধু। মন্টু কি চুপ করে থাকার জন্য দেখা করতে আসছো? আচ্ছা তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে বারবার ভালো লাগে না। কোন কথা বলতে বারবার ভালো লাগে না? তুমি জানো না
তুমি আমার ফ্যামিলি সম্পর্কে তো ভালোই জানো। হ্যাঁ জানি, জানবো না কেন? ঘোড়ার ডিম জানো তুমি? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসছে, আর কতবার থামাবো আমি? এই তোমার বাসায় তো বিয়ের প্রপোজাল আসে, তোমার এই ছেলেটেলে দেখতে আসে আমার সহ্য হয় না। মনে হয় সব কটারে পেদানি দেয়। আর তোমার রিলেটিভরা এত চেষ্টা কেন তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে রাখছে? এসব কি ড্রামা হচ্ছে? এসব আমার সহ্য হচ্ছে না। তোমার কাছে এটা ড্রামা মনে হলো, আমাদের এখানে এটাই নর্মাল। আমি আর কি করব? আমি আর কতবার আটকাবো? এখানে আমার আর কিছু করার নাই। মাত্র পড়াশোনা শেষ করলে, আমাকে তো কিছুদিন সময় দিবা। এমন তো না যে বসে আছি, টুকটাক তো কাজ করছি। নেতাকে বলা সময়টুকু তো দিবা। দেখো, আমি এত কিছু শুনতে চাই না। যত দ্রুত পারো নেতাকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করো, না হলে এই রিলেশন ভাঙতে আবার 2 মিনিটও সময় লাগবে না। লায়ন, এই যে আমি এখানে। কিরে লায়ন, মুড অফ কেন তোর? আরে ভাই, ওরে আমি এখন কেমনে বিয়ে করবো? ও কি বোঝা না আমার ফিলিংস? আমি এখন কেমনে বলবো নেতার কাছে গিয়ে আমার বিয়ের কথা? সামনে তো নির্বাচন। দেখ, তারপরে নেতাকে বলে ভালো লাগা আর ভালোবাসা দুইটা কিন্তু এক। ওকে তো তুই ভালোবাসিস, বিয়ে তোকে করতেই হবে। এর ভিতরে এত পেন দিচ্ছে, আমি আর নিতে পারছি না রে ভাই। আচ্ছা প্যারা নিস না, নেতা ফোন দিছিল, চল অফিসে যাই। চল। এই লাইন সব ঠিক রেখে ভালোভাবে কাজ কর, যাতে কোনো ঝামেলা না হয়। সবকিছুই ঠিকঠাক ভাবে করিস। এখন আমি রাখছি। এই সামনে এসে বয়। এদিকের কি অবস্থা রে? জি নেতা, ভালো। সবকিছুই যেন ঠিকঠাক চলে। সামনে নির্বাচন, আমি কোনো প্রকার ঝামেলা চাই না। জি নেতা। লায়ন কোথায়? ওকে তো দেখছি না। ওকে যে কাজ দিছিলাম ঠিকঠাক করেছে কি? কাম তো মনে হয় লায়ন ভাই শেষ করে ফেলাই দিয়েছে। আচ্ছা, লায়নকে নিয়ে আমার যত ভয়। মাঝে মাঝে ও সিংহের মতো গর্জন ছাড়ে, যাতে মনে হয় পুরো পৃথিবীটাই ও রাজ করতে চায়। তবে লায়ন ভাই আপনার জন্য জীবনটাও বাজে রাখতে পারে। সেটা আমি জানি। লায়ন যখন অনেক ছোট্ট, তখন ওর বাবা মরে যায়। ওর ভাই আমার পাশেই থাকতো সব সময়। সেও আমার জন্য জীবন দিয়েছে। সেখান থেকে আমি লায়নের নিয়ে এসে এখন অনেক বড় করেছি। লায়ন হয়েছে ওর ভাইয়েরই মতো। ওর ভাইও আমাকে খুব ভালোবাসতো, ও আমাকে খুব ভালোবাসে। আমাকে ছাড়া কিছুই বোঝে না। নেতা, লায়নের ভাই তাহলে আপনার জন্য মারা গেছিল? আমি শুনেছি তার কথা, সে নাকি অনেক ভয়ঙ্কর ছিল। লায়নের ভাই যখন মারা যায়, লায়ন তখন অনেক ছোট্ট ছিল। সেখান থেকে আমি নিয়ে এসে আমার ছেলের মতো মানুষ করেছি। আমি যখন থাকবো না, আমার এই সিংহাসনের দায়িত্ব পালন করবে লায়ন। আমার এই রাজনীতি, রাজত্ব সবকিছুই হবে তার। তবে নেতা, আপনাকে নিয়ে কেউ কিছু বললে লায়ন তাকে জানে মেরে দেয়। এটাই তো ভয়ের। ওর ভাইও ছিল ঠিক এমনই। আমার নিয়ে কেউ কিছু বললে তাকে জানে মেরে দিত। তবে নেতা, একটা লোক আমাদের 2 নম্বর গোডাউনে যে হুমকি দিয়েছে। মানে কি? কে সে? গোডাউনে গেছিলাম, ম্যানেজার বলেছে 2 কোটি টাকা দিতে হবে, না হলে গোডাউনের নামে কেস দেবে। আমাদের মারার হুমকিও দিয়েছে। বলিস কি রে? কোন বলা? লায়নের ছবি দেখা আর ওরে খুঁজে বের কর। কার ছবি নেতা? লায়ন আইসিস? বল। কথা পরে, আগে বলো কোন হালার পুত তোমার পেছনে লাগছে? এই কেউ না, বস। মাথা ঠান্ডা কর। এই সেন্টু, খোঁজ লাগা। কি হয়েছে নাকি? আমার থেকে কি লুকাচ্ছ? কিছু না, আগে ওর খোঁজটা পেয়ে নেই, তারপর তোকে সব বলছি। নেতা, লায়ন ভাই থাকতে আপনার কোনো চিন্তা করা লাগবে না। জানি আমি সেটা। আর আমার পরে এই সিংহাসনে যদি কেউ রাজত্ব করে, সেটা লায়নই করবে। সামনে নির্বাচন, যা করতে হবে আমাদের খুব সাবধানেই করতে হবে, ঠান্ডা মাথায়। আচ্ছা, সমস্যা নেই, যা করবো ঠান্ডা মাথায় করবো। হ্যাঁ জানি আমি সব। তোর মাথা গরম থাকে কি ঠান্ডা থাকে? নেতা, আপনাকে এত চিন্তা করা লাগবে না, আমি লায়ন ভাইয়ের সাথে সবসময় আছি। হ্যাঁ, তুই থাকবি সবসময় ওর সাথে। ওর মাথা গরম। নেতা, এই দেখেন, এই সে ছেলে। লায়ন,
এই যে ছবি। ঠিক আছে এখন তো চল। এই কই যাস বয়, এত মাথা গরম কেন তোর? আরে নেতা থামেন তো, ওর একটু দেখে আসি। এক মিনিট ব্রাদার, তোকেই তো খুঁজছি। Let's go. I wake up to a little bit of drool. I'ma pull up feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of this shit. The coffee ain't hit yet. Damn, ain't that great. I don't wanna go to work 'cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life 'cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute. I'm late to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning all. And this is yeah. I need a big change, only feel like living. I need a big swing, home runs I'm hitting and I'll never look back. Get it all. কিরে, নেতাকে হুমকি দিস, ফ্যাক্টরিতে হামলা দিস, আমাদের নামে পুলিশের কাছে কমপ্লেন দিস। আজব লোক রে তুই রে ভাই। আবার 2 কোটি টাকাও চাস, লাইনের সামনে আসবি না, এমন কি হয় রে? ভাই মানে মারিস না ভাই, আর আমার টাকা লাগবে না ভাই, মারিস না। লায়ন কখনো কাউকে 2 বার সুযোগ দেয় না। আরে বন্টু, এই যে লায়ন। লাগা নিশানা। ওকে, চালা বন্দুক। What's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I'll look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life. ভয় পাইছো নাকি? না, ভয় পাবো কেন তুমি থাকতে? সেটাই। এই ন্যাকামি করা বাদ দাও, এগুলো আর ভালো লাগছে না। তোমাকে রাতে কতবার কল দিয়েছি, হ্যাঁ? আর এতগুলো যে মেসেজ দিলাম, একটা রিপ্লাই করোনি কেন? ওদিকে চলো, সব বলছি। আবার শুরু হয়ে গেছে। তুমি শুধু তোমার দিকটা দেখতেছো। তুমি ভালো করে জানো আমি কেন রিপ্লাই দিতে পারি না। আমার দিকটা একটু দেখো। ও, আমি আমার দিকটাই দেখছি। তুমি তাহলে আমাকে সেলফিশ প্রুফ করতে চাচ্ছ? আজব, আমি তোমাকে কখন সেলফিশ বললাম? প্লিজ কথাগুলো এইভাবে পেঁচিয়ে টুইস্ট করো না। ওকে, করলাম না তো। কি এমন মহৎ কাজ করছিলা যে আমার এসএমএস এ রিপ্লাই দিতে পারোনি? আরিয়া প্লিজ। ও হ্যাঁ, বুঝেছি। নেতার সাথে মিটিং করছিলাম। তা নেতাকে বলতে পারছো আমাদের বিয়ের কথা, নাকি এখনো বলে নাই? না, বলতে পারি নাই। আমাকে একটু সাজেশন দাও তো, কেমনে কি বলবো? হ্যাঁ, আমি তো সাজেশন দিব। নেতা হাত পা ভাঙতে বললে তখন তো ঠিকই পারো। দেখো ফারিয়া, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি বলতে চাইছিলাম। থাক, তোমার ওই আজাইরা কথা তোমার কাছেই রাখো। 1 বছর ধরে বলতেছো। দেখো, এবারের মতো শেষ। না হলে বাবা মা যে পোলা নিয়ে আসবে তাকেই বিয়ে করে নেবো। ফারিয়া প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি তো আগে এমন ছিল না ফারিয়া, আর এখন এত চেঞ্জ হইলা কেমনে? শোনো, আগে কথা আর এখনকার কথা সেম না। সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। দেখো, আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি ট্রাই করতেছি। এখন যদি কেউ ট্রাই না করে তাহলে সেটা তুমি। প্লিজ ফারিয়া, তুমি তো এমন ছিল না ফারিয়া। অযথা কথা বাড়িয়ে লাভ নাই। তুমি আমাদের জন্য কিছু করতে পারবে কিনা সেটা ক্লিয়ার করে বলো। আমাকে আর কিছুদিন টাইম দাও প্লিজ। আই এম ভেরি সরি। আর কিছুদিন পরে নির্বাচনটা হয়ে গেলে নেতার কাছে বলবো। তবে এটাই কিন্তু শেষ। এরপরে যদি তুমি নেতাকে বলতে না পারো তাহলে কিন্তু তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের আবার কবে দেখা হচ্ছে? যদি নেতাকে বলতে পারো তাহলে আবার আমাদের দেখা হবে, আর যদি না বলতে পারো তাহলে থাক, আমার সাথে দেখা করতে আসতে হবে। আসসালামু আলাইকুম লিডার। জি লিডার, আপনার হাতটা আমার মাথার উপর রেখেন লিডার। জি, বোঝেনি তো লিডার, এবারে নমিনেশনটা আমারই দিয়েন লিডার। জি, যা করার দরকার আমি করবো লিডার, কোনো সমস্যা নেই। আপনি শুধু নমিনেশনটা এবার আমারই দিয়েন। আচ্ছা লিডার, আচ্ছা। বস কিরে, কি খবর তোদের? এপাশে সবকিছু ঠিক আছে তো? জি বস, এইদিকে সবকিছু ঠিকঠাকই আছে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই রাখতে হবে, কিন্তু বস একটা সমস্যা তো রয়ে যায়। কি সমস্যা বল? এই মামুন নেতা তো আস্ত একটা মারাত্মক।
ও লায়নের দিয়ে যেভাবে পলিটিক্স খাটাচ্ছে, ওর তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। লায়ন নেতা, চল তো একটু দেখা করে আসি, ও কত বড় মাছ হয়েছে। চল। আজ আবার কি হলো? আমি বুঝতেছি না ও এমন করছে কেন আমার সাথে। ও আমার ইমোশন, রোজ গেলেই এমন প্যারা দেয়। আমি আর এমন প্যারা নিতে পারছি না রে ভাই। নেতাকে যে এই কথাটা বল, তুই বলতে না বলে আমাকে বল, আমি বলে দিচ্ছি। আরে না রে ভাই, আমি কেমনে বলবো এখন? ছোটবেলায় যখন বাবাকে মেরে ফেলছিল হারামিগুলা, তখন থেকে নেতা আমার বাবা হয়েছে। আমি চাই না আমার জন্য কোনো কারণে নেতা কষ্ট পাক। এমনিতেই সারাদিন আমার নিয়ে অনেক টেনশনে থাকে। আচ্ছা বলে তো দেখ একবার। আরে ভাই, সামনে নির্বাচনটা হয়ে গেলেই বলবো। কিন্তু ফারিয়া তো আমাকে সময় দিচ্ছে না, আর ওর বাসার লোকজনও হয়েছে। কোথা থেকে বিয়েদের জন্য লোকজন খুঁজে নিয়ে আসে কে জানে। জানি না ভাই, এভাবে চলতে থাকলে কখন আমার দম বন্ধ হয়ে মরে যাবো ভাই। এক কাজ করি, চল ফারিয়াদের বাসায় যে ওর মা বাবাদের হুমকি দিয়ে আসি। আরে ধট, এমনটা করলে তো ফারিয়া আমাকে বিয়েই করবে না। আর এমনটা যদি করতে হতো তো কখন আমিই করে ফেলাতাম। এই শোন, যাহার হবে তুই নেতাকে যে বল। তুই বুঝতেছস না, ফারিয়া আমার কলিজা, নেতা আমার ব্লাড, দুইটা একই। যে কোনো একটা হারাইলে আমি আর বাঁচতে পারবো না রে ভাই। এই লায়ন, কখন থেকে দেখছি বাঁচতে পারবো না বলেই যাচ্ছিস। আমি তো আছি তোর সাথে। দেখ আমি তোকে বলছি, তুই আজ নেতাকে যে বলবি, আমি জানি না নেতা তোদের মেনে নেবে কিনা। তুই বলতে পারছিস না কারণ তুই নেতাকে ভালোবাসিস এবং ফারিয়াকেও ভালোবাসিস। আর কোন ছেলে বিয়ের কথা বাবাকে বলতে পারে না, জানিস না, আমি দেখছি। আমি কিছু বুঝতেছি না ভাই, আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে। কোনো কাজের কামে মন বসাতে পারছি না ভাই। আরে এই সেন্টু, তুই ইমার্জেন্সি ফোন দিলি কেন? আরে এই সেন্টু, কি হয়েছে? কথা কস না কেন? নেতা কি হয়েছে? লাইন ভাই, একটা লোক আসছিল। ওকে, কোনো সমস্যা নেই। সমস্যার সমাধান করার জন্য আমি ওখানে লাইন ভাই পাঠাই দিচ্ছি। আসসালামু আলাইকুম। বস, আচ্ছা ঠিক আছে। কিরে মামুন, কেমন আছিস? কিরে, তুই এখানে কি করিস আমার এলাকায়, আমার সামনে? আসলাম তোর সঙ্গে দেখা করতে। শুনলাম তুই নাকি আবার নির্বাচন করবি। আর দাঁড়াস না, এবার আমি হতে চাই। তাই নাকি রে? তোর দম আছে বলতে হবে। এই, তুই চিনিস না আমার? আমি একটানা 15 বছর ধরে রাজত্ব করছি। আমার সামনে নির্বাচনীয় প্রতিদ্বন্দ্বী হয়ে আসার হাট এখনো কারোর হয়নি। মামুন, তুই তো আমার ভালো করেই চিনিস আমি কি করতে পারি আর না পারি। তোরে বুঝাইতাই, বুঝবি, জানবি তো আমি কি করতে পারি আর না পারি। এই, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? মামুন, তুই নেতা বলে ভাবিস না, তুই ফুল পাওয়ারে আছিস। তোর ভালো করে বুঝাইলাম, বুঝবি, আর নির্বাচন করিস না। যদিও করিস তাইলে কিন্তু তোর কপালে খুব দুঃখ আছে। যদি দাঁড়াই তাহলে তোরে জানে বাইরে দিব। আর যদি পারিস তাহলে লায়ন রে পাঠাই দিস আমার এলাকায়। তোর দম কত আছে দেখে নেবো। লাইনে ফোন লাগা। হ্যালো। আরে এই সেন্টু, ওরে কই পাবো? ও কি জানে না এটা নেতার এরিয়া? ও কি জানে না এখানে নেতার নিয়ম চলে? আর ও নেতার কলার ধরেছে, ও এখনো বেঁচে আছে কিভাবে? লায়ন শোন, তোকে আজকে একটা গোপন কথা বলবো। তোর ভাইকে যে মেরেছিল সে আজ এসে আমার কলার ধরেছে। তাইলে শোন, চাইলে ওকে এখানেই পুঁতে ফেলতে পারতাম, কিন্তু করিনি। কারণ তোর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ তুই নিজেই নিবি, আর এর বিনিময়ে তুই যা চাইবে আমি তোকে তাই দিব। আরে মন্টু, চল।
গেলাম মজা। अरे मंटू लगा निशाना, चला बंदू। अरे मंटू फोन लगा नेता के। नेता काम শেষ, আমার কই মেসেজ দা, মরতেই চায় না। আমার পথের কাটা আমি রাখতে পছন্দ করি না। কি চাস তুই বল? নেতা আরে কি হয়েছে বল, এত নেতা নেতা করিস কেন? নেতা আহা আবার নেতা, কি চাস বল? নেতা আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি চাই ওর বাবা মার সাথে আপনি যে কথা বলেন। আরে এই কথা, আমিও ভাবছিলাম তোকে বিয়ে দেব। চাকর বাকরের রান্না আর ভালো লাগছে না, ভাবছি বৌমার হাতে রান্না খাবো। আচ্ছা ঠিক আছে, শোন বৌমাকে বল আমি যাব আমার ছেলের জন্য বিয়ের কথা বলতে। আচ্ছা নেতা। কি ডাকছো কেন? তোমার আজ এটা কথা শোনার টাইম নাই, কি বলবা তাড়াতাড়ি বলো। আচ্ছা শোনো, নেতাকে সবকিছু বলেছি, নেতা যাবে তোমাদের বাসায় বিয়ের কথা বলতে। সত্যি? স্বর্গ থেকে নামছে এক পরী, তুমি কি বউ হয়ে যাবে আমার বাড়ি? হুম